আজ তোমাদের সাথে পাবদা মাছের এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কি না তোমরা কখনো আগে খাওনি বা কোথাও দেখোনি। তো চলো আজ সেরকম একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবার জন্য, নাহলে অনেক কিছু স্কিপ করে যাবে তোমরা। এখানে 3টে বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং 2 টুকরো করে কেটেও নিয়েছি, নাহলে ভেঙে যেতে পারে। তেল গরম হয়ে আসলে খুব হালকাভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ এখানে কড়া ভাজবো না, মাছ রেসিপিতে মাছটা সম্পূর্ণই সফট থাকবে। তো এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই একটা ফোড়ন দিতে হবে, যেটা কিনা শুকনো লঙ্কা, সর্ষে আর জিরে আর কারি পাতা কিছু। আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, তোমরা ফ্রেশ কারি পাতা ইউজ করলে আরও রেসিপিটা দুর্দান্ত লাগবে। ফোড়নটা ক্র্যাক হয়ে আসলে তাতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। একটু নুন দিয়ে আমি মশলাটা ভালোভাবে লো ফ্লেমে ভাজতে থাকলাম। মশলাটা সম্পূর্ণ যেই ভেজে আসলো, তখন যতটা সম্পূর্ণ জলটা শুকিয়ে নেওয়া যায় ততক্ষণ ধরে আমাদের মশলাটা কষিয়ে যেতে হবে। তারপর খুব সামান্য জল দিয়ে দিলাম। তারপর একে একে মাছগুলো সাজিয়ে দিলাম। তারপর এপিট ওপিট করে আমি মাছগুলো করে দিলাম। খুব আলতো হাতে করতে হবে, মাছগুলো ভেঙে যেতে পারে। সেরকম হলে তোমরা প্যানটা একটু টস করে নিয়ে করতে পারো। তারপর যেই মাছটা হয়ে আসলো তখন কিছুটা দই, পরিমাণ মতো দই আমি একটু ঘোল বানিয়ে নিলাম, মিক্সিতে জল দিয়ে ঘোল বানিয়ে সেই ঘোলটা দিয়ে দিলাম। এটাও খুব অল্প পরিমাণেই দেব, কারণ বেশি এখানে আমি ঝোল বানাচ্ছি না। এই ঘোলের মধ্যেই মাছটা এবার সিদ্ধ হতে ছেড়ে দেব। এখানে বেশি নাড়াচাড়া করব না, কারণ ভেঙে যেতে পারে। তাই জন্য খুব আলতোভাবে মাছটা নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে যে গ্রেভিটা ফুটে আসলে তখন আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা এখানে মিষ্টি করবে, স্বাদটাকে এখানে চিনি ব্যালেন্স করবে। আর কিছু লেবু পাতা নিয়ে নিলাম, ফ্রেশ লেবু পাতা, যেটা কি না খুব স্লাইস করে, যতটা স্লাইস করে তোমরা কাটতে পারো স্লাইস করে আমি কুচিয়ে নিলাম। রেসিপিটা যখন সম্পূর্ণ কমপ্লিট তখন আমি এই লেবু পাতাটা আমি সম্পূর্ণ পুরো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে রেস্টিং টাইমের জন্য আমি মাছটাকে ফ্লেম অফ করে রেখে দিলাম। এই লেবু পাতার যে একটা স্মেল, এত সুন্দর লাগছে রেসিপিটাতে, এই স্মেলটা তোমরা একবার বানালে অবশ্যই বুঝতে পারবে। আর গার্নিশের জন্য আমি এখানে লেবু পাতা ইউজ করলাম। এখানে একদমই ধনেপাতা দেব না, কারণ লেবু পাতার গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করবে, জানাবে, এবং বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য। অবশ্যই তোমরা দেখো এবং বানিও, এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।